नमस्कार बंधुरा आबारो चले आसलाम एक गुरुत्वपूर्ण वेदार अपडेट निये। आज बुधवार 14 मे आलिपुर हावा अफिस जानिয়েছে আজকে কেমন থাকবে বাংলার আবহাওয়া সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া জেলায়। তবে আবারও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া জেলায় এবং উত্তরবঙ্গে মালদা জেলায় তাপপ্রবাহে বহাবে। ঠিক আছে, এছাড়া ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে। ঠিক আছে, এবং পাশাপাশি দেখে নেব বাংলাদেশেও বিভিন্ন জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, এরপর আমি রাডার ম্যাপের মাধ্যমে দেখা যায় কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি সকালের দিকে আমি দেখি কলকাতার আশেপাশে কিন্তু আকাশ একদম ক্লিন দেখা যাচ্ছে। ঠিক আছে, কলকাতার আশেপাশে আকাশ কিন্তু একদম ক্লিন। খড়গপুরে, ঠিক আছে, খড়গপুর, ঠিক আছে, এবং ধানবাদ, জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমি দেখি যদি দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, ঠিক আছে, কাটুয়া, সিউড়ি, নলহাটি, দমকা, দেওঘর, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু সকালের দিকে একদম ক্লিন দেখা যাচ্ছে, কোনো বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু নেই। ঠিক আছে, এবং যদি আমি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখি সকাল 11টার দিকে যদি আমি দেখি 11টার দিকে দেখা যায় কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। বর্ধমান, ঠিক আছে, কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, ঠিক আছে, সিউড়ি এই সমস্ত জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর আছে নলহাটি, দমকা, ঠিক আছে, দেওঘর, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এবং যদি আমি পাশাপাশি দেখি বাংলাদেশে যদি একবার দেখি, বাংলাদেশ সকাল দিক 11টার দিকে যদি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। ঠিক আছে, এবং ঢাকাতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। চট্টগ্রামে কিন্তু বৃষ্টি রয়েছে। ঠিক আছে, কালাইয়াতে বৃষ্টি আছে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে ঠিক আছে তোরা, ঠিক আছে, কালাইয়া, সিলেটে কিন্তু 1.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ময়মনসিংহে রয়েছে 0.2 মিলিমিটার বৃষ্টি। তোরাতে রয়েছে 1.1 মিলিমিটার বৃষ্টিপাত। ঠিক আছে, আলিপুরদুয়ার যেটা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি রয়েছে বন্ধুরা। ঠিক আছে, ঠিক আছে, এবং বগরা 0.5 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি টোটালি বলতে গেলে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 11 দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যদি বিকেলের দিকে দেখি, বিকেলের দিকে কলকাতার আশেপাশ কিন্তু ক্লিন রয়েছে। ঠিক আছে, কলকাতার আশেপাশে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। ঠিক আছে, একদম ক্লিন। বর্ধমান, দুর্গাপুর, কাটুয়া, সিউড়ি, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলি কিন্তু একদম ক্লিন রয়েছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এবং যদি রাত্রে 7টার দিকে দেখা যায় বুধবার, বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে বন্ধুরা। ঢাকাতেও কিন্তু 2.6 মিলিমিটার বৃষ্টি রয়েছে। সিলেট রয়েছে 0.9 মিলিমিটার বৃষ্টি। আইজলেও কিন্তু বৃষ্টি রয়েছে। ঠিক আছে, এবং ফরিদপুরেও বৃষ্টি রয়েছে। ঠিক আছে, আগরতলাতেও কিন্তু বৃষ্টি রয়েছে। কামলাতে কোনো বৃষ্টি নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি বৃষ্টি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কম বেশি কিন্তু রয়েছে। আমি যদি বৃহস্পতিবার একবার দেখি, বৃহস্পতিবার সকালের দিকে যদি দেখা যায় কলকাতার আশেপাশ কিন্তু একদম ক্লিন আছে। কলকাতাতে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, ঠিক আছে, একদম ক্লিন আছে। ঠিক আছে, এবং যদি বাংলাদেশে দেখি, বাংলাদেশেও কিন্তু ক্লিন আছে। ঠিক আছে, বৃহস্পতিবার সকাল দিকে একমাত্র সিলেট আছে আর ময়মনসিংহে কিন্তু বৃষ্টি রয়েছে। তোরাতে রয়েছে, শিলংয়ে রয়েছে। ঠিক আছে, শিলচরেও কিন্তু 0.8 মিলিমিটার বৃষ্টি রয়েছে। ঠিক আছে, এবং আমি যদি সকাল 11টার দিকে যদি দেখি, 11টার দিকে কলকাতার আশপাশ কিন্তু ক্লিন আছে। এবং
বাংলাদেশে কিন্তু সিলেটেও তখনও বৃষ্টি চলবে, ঠিক আছে, হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং ময়মনসিংহে কিন্তু 0.2 মিলিমিটার বৃষ্টি, তোরাতেও রয়েছে, শিলিগুড়ি রয়েছে, ঠিক আছে। রংপুরেও কিন্তু 0.6 মিলিমিটার বৃষ্টি, কালাইয়া 0.3 মিলিমিটার, তোরা, ঠিক আছে, গোপালপাড়া, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতিবার, ঠিক আছে। এবং যদি আমি দুটোর দিকে যদি দেখি কলকাতার আশপাশ, আই হোপ না, কলকাতার এবং বৃহস্পতিবার দেখা যাচ্ছে কলকাতাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা ছোঁয়া রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, চন্দননগরে কিন্তু হালকা বৃষ্টিপাত হবার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং হাওড়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আরামবাগের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা নেই। এবং যদি বাংলাদেশে দেখা যায়, বাংলাদেশে কিন্তু খুলনা, ঠিক আছে, পিরোজপুর, ঠিক আছে, মাথাবাড়িয়া, শ্যামনগর, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কালাপাড়া, ঠিক আছে, হলদিবাড়ি, ঠিক আছে। 6টার দিকে যদি দেখা যায়, 6টার দিকে কিন্তু কলকাতাতে প্রচুর হারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মনে হচ্ছে আশেপাশে রয়েছে, ঠিক আছে। খড়গপুর 2 মিলিমিটার বৃষ্টি আছে। চাকুলিয়াতে রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আশেপাশে বাঁকুড়াতে কিন্তু বৃষ্টি রয়েছে, বর্ধমানে বৃষ্টি রয়েছে, ঠিক আছে। কাটোয়া, ঠিক আছে, কাটোয়াতে কিন্তু বৃষ্টি ঢালবে, কিন্তু রামপুরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার 15 তারিখ, ঠিক আছে। এবং বাদবাকি জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে। এবং শুক্রবার যদি সকালের দিকে আমি দেখি, সকাল 7টা, শুক্রবার সকাল 7টার দিকে যদি দেখা যায়, কলকাতার আশপাশ কিন্তু ক্লিন আছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে। এবং বাংলাদেশে যদি দেখা যায়, কামুলিয়াতে কিন্তু 0.5 মিলিমিটার বৃষ্টি, আইজলে কিন্তু বৃষ্টি আছে, ঠিক আছে। চট্টগ্রামে বৃষ্টি তো হবেই, বরিশালে হালকা থেকে মাঝারি হতে পারে, কালাপাড়াতেও বৃষ্টি হতে পারে, খুলনাতেও কিন্তু বৃষ্টি হতে পারে, ঠিক আছে, সম্ভাব্য। এবং সিলেটে বন্ধুরা বৃষ্টি রয়েছে, ঠিক আছে, সিলেটের তোড়াতে বৃষ্টি রয়েছে, ঠিক আছে। এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এগুলোতে বৃষ্টি থাকছেই, ঠিক আছে। এবং যদি আমি দেখি শুক্রবার যদি 10টার দিকে দেখা যায়, 10টার দিকে যদি দেখি শুক্রবার, কলকাতার আশপাশ আই হোপ ক্লিনই থাকবে, কলকাতায় বৃষ্টি খুবই কমই রয়েছে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের আকাশে কিন্তু বৃষ্টি কিন্তু চলবে, কন্টিনিউ চলবে, ঠিক আছে। কামুলিয়াতে চলবে, ঠিক আছে, চট্টগ্রামতে চলবে, কালাপাড়াতেও চলবে, ঠিক আছে। এবং রাজশাহী, ঠিক আছে, রাজশাহীতে চলবে, সিলেটেও কিন্তু বৃষ্টি চলবে, তোরাতেও 0.5 মিলিমিটার বৃষ্টিপাত চলবে। মূলত বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। যদি শুক্রবার যদি 2টোর দিকে দেখা যায়, কলকাতাতে কিন্তু বৃষ্টি নেই, এবং খড়গপুর এই সমস্ত জায়গাতে, একমাত্র বাঁকুড়াতে কিন্তু শুক্রবার 2টোর দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপুরে কিন্তু 0.3 মিলিমিটার বৃষ্টিপাত হবে, সিউড়িতে হালকা হতে পারে, এবং নলহাটিতে কিন্তু 0.2 মিলিমিটার বৃষ্টি রয়েছে, ঠিক আছে। এবং বাদবাকিতে কিন্তু নেই। এবং যদি বাংলাদেশে দেখা যায়, ফরিদপুর, ঢাকা, ঠিক আছে, নগরপুর, ঠিক আছে, এবং পাবনা, ঠিক আছে, কাপাসিয়া, ঠিক আছে, এবং বগরা, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার 16 তারিখ 2টোর দিকে। এবং আমি যদি রাত্রের দিকে দেখি, রাত্রের দিকে যদি দেখা যায়, রাত্রের দিকে শুক্রবার কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টি নেই, ঠিক আছে, আরামবাগে কিন্তু বৃষ্টি রয়েছে, বর্ধমানে বৃষ্টি রয়েছে, বাঁকুড়াতেও বৃষ্টি রয়েছে, কাটোয়াতে 6.4 মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে, দুর্গাপুরে, সিউড়ি, ঠিক আছে, নলহাটি, দমকা, ধুলিয়ান, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে। বর্ধমানে 16, ঠিক আছে, কেতুগ্রামে 10.8 মিলিমিটার বৃষ্টি, তার মানে
প্রচুর বৃষ্টি আছে। বেলডাঙ্গাতেও 16.2 মিলিমিটার বৃষ্টি, নওদা 4 মিলিমিটার বৃষ্টি রয়েছে, গুসকরাতে 18.5 মিলিমিটার বৃষ্টি রয়েছে, ঠিক আছে। খড়গ্রামে তো বৃষ্টি রয়েছে, রামপুরহাটেও কিন্তু বৃষ্টি রয়েছে, মল্লারপুরেও বৃষ্টি রয়েছে, বহরমপুরে বৃষ্টি রয়েছে, মুর্শিদাবাদেও বৃষ্টি রয়েছে, নলহাটিতেও বৃষ্টি রয়েছে, ঠিক আছে। মুরারুইয়ে বৃষ্টি রয়েছে, ঠিক আছে। তারপরে বাকিগুলা যেগুলো আছে, মুরারেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি শুক্রবার আমি বাংলাদেশে একবার দেখি কোন কোন জায়গাতে রাতের মধ্যে বৃষ্টি আছে নাকি, সন্ধ্যের দিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হয়। ঢাকা আছে, ঠিক আছে, ঢাকা আছে, মাদারীপুর, যশোর, ঠিক আছে, পাবনা, ফরিদপুর, কাপাসিয়া, ঠিক আছে, রাজশাহীতেও রয়েছে, মেহেরপুরেও বৃষ্টি রয়েছে এবং বগুড়াতেও বৃষ্টি রয়েছে। আজ বুধবার সকালে দেখা যায় কলকাতার আশেপাশে কিন্তু তাপমাত্রা কিন্তু প্রচুর রয়েছে বন্ধুরা। দেখা যায় কলকাতায় কিন্তু 38 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, খড়গপুরে রয়েছে 36 ডিগ্রি, পাশাপাশি কিন্তু যদি আরও দেখি, ঠিক আছে, আরামবাগে রয়েছে 35 ডিগ্রি, চন্দননগরে রয়েছে 37 ডিগ্রি, ঠিক আছে, বর্ধমান রয়েছে 36 ডিগ্রি সকাল 10টার দিকে, ঠিক আছে, এবং গুসকরাতে রয়েছে 36 ডিগ্রি, কাটোয়াতে রয়েছে 36 ডিগ্রি, বোলপুরে 37 ডিগ্রি আছে, ঠিক আছে, বেলডাঙ্গাতে আছে 36 ডিগ্রি, সিউড়িতে আছে কিন্তু 39 ডিগ্রি তাপমাত্রা, রামপুরহাটে আছে 39 ডিগ্রি, ঠিক আছে, আজমগঞ্জে রয়েছে 38 ডিগ্রি, ঠিক আছে। এবং যদি আমি একটু বেলা বাড়ার দিকে যদি দেখি, বেলা 12টার দিকে যদি আমি দেখি, ঠিক আছে, কলকাতাতে কিন্তু তাপমাত্রা, কলকাতা যদি দেখা যায়, কলকাতায় কিন্তু বেলা 12টার দিকে 38 ডিগ্রি কিন্তু তাপমাত্রা রয়েছে, খড়গপুরে রয়েছে 36 ডিগ্রি, জামশেদপুরে কিন্তু 41 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, ঠিক আছে, কাটোয়াতে রয়েছে 36 ডিগ্রি, বর্ধমানে আছে 36 ডিগ্রি, দুর্গাপুরে আছে 38 ডিগ্রি, সিউড়িতে আছে কিন্তু 39 ডিগ্রি, ঠিক আছে। এবং যদি পাশাপাশি আমি 12টার দিকে বাংলাদেশে যদি একবার দেখি, বাংলাদেশে কোন কোন জেলাতে তাপমাত্রা কিন্তু রয়েছে, ঢাকাতে কিন্তু রয়েছে 34 ডিগ্রি, ঠিক আছে, চট্টগ্রামে রয়েছে 33 ডিগ্রি, রাজশাহীতে রয়েছে 37 ডিগ্রি, ঠিক আছে, এবং গুয়াহাটিতে আছে 28 ডিগ্রি, ঠিক আছে। এবং আমি যদি 5টার দিকে দেখি, আমি যদি 3টের দিকে দেখি, 3টের দিকে কলকাতার তাপমাত্রা কিন্তু 39 ডিগ্রি রয়েছে, বাকি জেলাতে কিন্তু তাপমাত্রা কিন্তু কলকাতার তুলনামূলকভাবে কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে। মূলত প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা হাই থাকবে, ঠিক আছে। পাশাপাশি আমি যদি দেখি বাংলাদেশে কিন্তু তাপমাত্রা অনেক নিচে নেমে গেছে, ঠিক আছে, যেমন ঢাকাতে কিন্তু 35 ডিগ্রি আছে, ঠিক আছে, চট্টগ্রামে 33 ডিগ্রি, রাজশাহীতে আছে 39 ডিগ্রি, ঠিক আছে। অ্যাকচুয়ালি মূলত বলতে গেলে কি, পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কমে গেছে, ঠিক আছে। যাই হোক,